নমস্কার, সকলকে প্রথমেই জানাই শুভ মহালয়ার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, ঢের সারি। পিতৃপক্ষ শেষ হয়ে শুভ সূচনা শুরু হয়ে গেল মাতৃপক্ষের। তো চলুন বন্ধুরা, আমি সকালবেলায় অনেক সকালে উঠেছি, সেই 4:30। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রজির মহালয়াতে শুনলাম অনেকক্ষণ ধরে টিভিতে বসে বসে চা খেতে খেতে। তারপরেই চলে এলাম এই দিকটা একটু কাশফুল দেখতে। এদিকে শুধু কাশফুল আর কাশফুল, ছোট বড় অগুন্তি, কোনোটায় কুঁড়ি হয়ে আছে আর কোনোটায় ফুটন্ত কাশফুল মাথা দোলা দিচ্ছে, যেন মনে হচ্ছে ঢাকের ওপরে যে কাশফুলগুলো থাকে ঠিক সেই রকম। তো আমি একটু কাশফুল নিয়ে নিলাম, গিয়ে বাবিকে গিফট করব আজ মহালয়া শুভ লগ্নে। তো বাড়িতে রাখা শুনেছি, আমার দিদা বলতো আজকের দিনে কাশফুল ঘরে নিয়ে যাওয়া খুব দিনে রোদ ঝলমল আকাশ হবে বলে মনে হচ্ছে না, শুনছি পুজোতেও জল হবে। তো যাই হোক, চলুন বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। আর চারিদিকে জলহাত, ধরুন এদিকটা পুরো কাঁচা মাটির রাস্তা, সেই জায়গাতে আমি চলে এসেছিলাম। একটা মর্নিং ওয়ার্কের মতো ঘুরে চারিদিকটা আজ যেন মনে হচ্ছিল কোথাও একটা বাজলো তোমার আলোর বেণুর, চারিদিকে সুর ভেসে বেড়াচ্ছে নিজের মনেরও মণিকোঠায়। বয়স হয়ে যাক না কেন, বয়স তো একটা সংখ্যা মাত্র, আপনারাই তো বলেন। যদি যাই হোক, আপনাদের কাছে শুনে শুনেই মনে হয় বয়স হয়ে গেলেও সেটাকে ধর্তব্যের মধ্যে আনতে নেই। আজ এই ফার্স্ট টাইম দেখালাম আমি উঠোন ঝাড় দেওয়াটা, কারণ আমাকে দিতে হয় না, ওপরের দিদির হেল্পিং হ্যান্ড যে দিদি আছেন তো সেই দিয়ে দেয়। তাই আজকে ওরা যেহেতু নেই বাড়িতে, আজকে কাজটা আমার জন্যই পড়েছে, যেহেতু নিজে আমি নিজের সংসারের কাজ করে নিই, আপনারা সকলেই জানেন। তো চারিদিকেই কোথাও না কোথাও বেজেই চলেছে বাজলো তোমার আলোর বেণু, মাতল রে ভুবন। তো যাই হোক, আকাশে বাতাসে চারিদিকে শিউলি ফুলের গন্ধে মোমো করছে আকাশ, কাশফুলের দোলা, সুন্দর কোথাও দূরে একটা কোকিল ডাকছে, টুনটুনির কিচকিচানি, সব মিলিয়ে যেন একটা শুভ মায়ের আগমনের বার্তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এসো মা, মা গো উমা আমার, আমার মাটির ঘরই হোক, আমার কোটা ঘরই হোক, আর আমার ভাড়া ঘরই হোক, সকলের জন্য শুভকামনা বয়ে নিয়ে তুমি তোমার সন্তানদের কাছে চলে এসো। দুহাত ভরে যার যেমন আছে তাই দিয়েই তোমায় আমরা আহ্বান করি। কি বলুন বন্ধুরা? তো আমরা তো তাই। তাই যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আজ তো শুভ মহালয়া, তার উপরে আবার রবিবার, সবাই বাড়িতে আছি, মজাটাই একটু অন্য রকমের হবে বলে আশা করছি। শেষ পর্যায়ে শপিং এখনও কিন্তু শেষ হয়নি। আজকে ভেবেছিলাম আমি বেরোবো, যেহেতু কাজের তাড়াটা একটু বেশি হবে না, বাবিটাকে ছেলেটাকেই পাঠাবো ভাইফোঁটার জামা প্যান্টগুলো। শেষ পর্যায়ে ওটা একটু কিনতে দেরি হয়ে গেল। আপনারা বলবেন কেন, সবার হয়ে গেছে। হ্যাঁ গো বন্ধুরা, ওর একটু অন্যরকম, ও যেটা পাঠিয়েছিলাম সেটা ঠিক মতো হয়নি, ও আবার অন্যরকম চেয়েছে, সেই জন্য সেগুলোকে ফেরত দিয়ে এইবার কলকাতা বাজার থেকে এত ভারী পুজোর সব দশই বা হাঁপিয়ে গেলাম এত ভারী আনতে আনতে। কিন্তু আজ তো আমাদের ঘরদোর পরিষ্কার প্রত্যেকের দিনের সঙ্গে সঙ্গে আজ তো একটু স্পেশাল পরিষ্কার তো হবেই। ভেতর থেকে একটু নড়িয়ে চড়িয়ে সরিয়ে নড়িয়ে যতই পরিষ্কার করি না কেন, যত মা আসছেন ততই যেন মনে হচ্ছে চারিদিক আবার নোংরা হয়ে যাচ্ছে, আবার ফের করি। কিন্তু সে তো পসিবল নয় গো বন্ধুরা, যাদের দুটো তিনটে চারটে ঘর একটা একটা করে করতে করতেই, সংসারে আদার্স কাজগুলো করতে করতেই দিন যে কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আজ শুরু করলাম মোছামুছিটা, এখন তো অনেক সকাল। তো ছেলেটা মেয়েটা একটু বেরিয়ে গেল, বললো যে একটু ঘোরাঘুরি করে আসি, ওরাও খুব সকালে উঠেছে, মহালয়া শুনছিল। তো বাচ্চুবাবু চাটা করে আমাকে দিয়ে চলে গেছে বাজারে। তো ঘরে মাছ থাকতেও আবার নাকি মাছ আনতে, ছেলেটা মেয়েটাও কী সব কিনছে, সেও আবার নিয়ে আসবে। চলুন দেখি, বললাম না মজাটাই একটু আলাদা। তখন আমি বাড়িতে আছি, ততক্ষণ আমি একটু ঝপঝপ করে ঝাঁটপালা দিয়ে মোছামুছিটা ওরা আগে শেষ করে নিই। কাজ করতে তো আমাদের মেয়েদের সকলেরই ইচ্ছা করে, কি বলুন বন্ধুরা? কে কাজ করতে চায় না সংসারে? কিন্তু ওই একই কথা, শারীরিক প্রতিবন্ধকতা আমাদের কারুর সংসারে যে নেই কেউ বলতে পারবে না। কেউ আপনারা বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো না আমার
এই দেখুন আমার মেয়ে চলে এসছে, দুষ্টুমি শুরু করেও দিয়েছে, আমাকে হাত নেড়ে 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 দুষ্টুমি শুরু হয়েছে। যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ এরকম মজা করে আমার সঙ্গে থাকে। শম্পাস ডেলি ব্লগ থেকে শম্পা বলেছ আপনার বাবি খুব সুন্দর। তো শম্পা, তোমার বাবিও খুব সুন্দর। তাই আমাদের দুজনকার বাবি ঠাকুরের কাছে কামনা করি মা দুর্গার কাছে খুব 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 ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তোমার বাবুইও ঠিক একদিন ঠিক এইরকম বয়সে যখন সব বুঝতে শিখে যাবে আমার বাবির মতনই অমন সুন্দরী হয়ে উঠবে, এই শুভকামনা তোমার জন্য রইল। আমরা মায়েরা সবসময় চেষ্টা করি আমাদের সন্তান আমাদের মনের মতো হোক, কিন্তু সেটা তো ভাগ্য বয়ে নিয়ে আসে, সেটা তো ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয় ভালোটা মন্দটা, কী বলুন বন্ধুরা? তো চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই ঝপ করে মশামশিটা করে নিয়ে ওদের এবার ছেলেটাকে মেয়েটাকে একটু চা দিই, কারণ ওরাও অনেকক্ষণ উঠেছে, সেই কোন ভোরেতে একেবারে 4:30-র সময় সকলেই আমরা মহালয়া শুনছিলাম। তো চলুন, মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এই কাপড়টা দেখেছেন বন্ধুরা? এটা হচ্ছে কার বলুন তো? আমার মাটা গো, আমার মায়ের শাড়ি আজকে পরেছি। মায়ের এখানে 2-3টে করে শাড়ি থাকে, আমার সব কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি কাচবো বলে, তাই মায়ের শাড়িটা পরে নিয়েছি জানেন তো। যাই হোক, মায়ের শাড়িতে একটা অন্যরকম ফিলিংস থাকে, অন্যরকম একটা গন্ধ থাকে। মা মা করতে করতে প্রবল যখন হাঁপিয়ে গেছি, একটু ফ্যানের হাওয়ায় বসে পড়লাম। চলে এলো অগত্যি চারাপোনা মাছ। তো আজ নাকি শুনছি আমাদের মেমারি বাজারে খুব মাছ সস্তা। এই দেখুন এখনও এত মাছ, মাছ থাকতে না শেষ হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না বন্ধুরা। এই তার মধ্যেই মাছ এনে দিচ্ছি। দেখ, মাছগুলো একেবারে বাজার থেকে এনে আমি কলপাত থেকে নিচে থেকে ধুয়ে টুয়ে নিই। বেশি না ধুই না গো বন্ধুরা, কারণ বাবিটা না মাছ যেমন খেতে পছন্দ করে না, ওর নাকে খুব গন্ধ লাগে যতই বেসিনটা পরিষ্কার করি না কেন। আর বেসিনে সে আঁশ টাশ থাকলে অনেক কষ্ট করে পরিষ্কার করতে হয়, আর জমিগুলো তো অনেকই মুশকিল হয়ে যায়, জল বেরোতে খুব একটা অসুবিধা। খেয়ে ব্রেকফাস্টটা তেমন মজাদার হয়নি। ছেলেটা মেয়েটা নিয়ে চলে এসেছে একেবারে 2.5 কেজি চিকেন। তা চিকেন নিয়ে এসেই বললো রাত্রিরেও খাবো, কাবাব হবে, হ্যান হবে, ত্যান হবে, চিকেন পকোড়া হবে, আর হবে মিক্স রাইস। তো তার জন্য বিরিয়ানি চালটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং ঝাঁঝরিটাতে একটু ছড়িয়ে রেখে দিয়েছিলাম, তাতে না ভাতটা ভীষণ ভালো হয়। আগের দিনে যদি করে রেখে দেওয়া হয়, একটুখানি 1 ঘন্টা করে ভিজিয়ে রেখে একটু শুকিয়ে নিয়ে তুলে রেখে দেওয়া হয় চাপা দিয়ে, কিন্তু দেখতে হবে এই প্রচণ্ড গরমে ওই ভিজে চাল যেন নষ্ট না হয়ে যাক, সেইটা অবশ্য বুঝে করতে হবে। কি বলুন বন্ধুরা? আমরা কিন্তু সকলেই এটা জানি। ওদিকে বিরিয়ানি ভাতটা হচ্ছে, আর আমি এদিকে চাপিয়ে দিয়েছি। আজ বলেছি বাচ্চুবাবুকে আমি 3 পিস মাছ খাবো, আর ও খাবে 1 পিস। মাছগুলো হেভি সুন্দর, তো একেবারে বেশি করে 2টো মাছ নিয়েছি। গ্রামে গিয়েছিল রেশন আনতে, আপনাদের বলেছি স্যাটারডে। বাচ্চুবাবু দিয়েছে খানিকটা থোর আর গাছের কলা। আর কলা গাছটা, সেই কলা গাছগুলো লাগানো আছে কাদের জন্য জানেন? কলা গাছগুলো লাগানো আছে আমাদের পুকুর পাড়ে। তাই যখনই যাই বাচ্চুবাবু তখনই বেশ খানিকটা করে যদি থোড় থাকে, কলা থাকে, সেগুলো দেয় আমাদের, জানেন তো। এদিকে চারিদিকে আপনাদের রান্নাঘরটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আবার কেমন অপরিষ্কার হয়ে গেছে, আবার ওই 4 দিনের মধ্যে করে ফেলতে হবে। আর ততক্ষণ আমি মিক্স রাইসটা এত ভালো করে আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে। চিকেন দিয়ে দিয়েছি, একবার ডিম দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে চালটা ভীষণ সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে বিরিয়ানি চালটাকে যদি আগে বেশ খানিকক্ষণ 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে খানিকটা হাওয়ায় ছড়িয়ে দিয়ে যাওয়া যায় বা ঝুড়িতে রেখে দেওয়া যায়, তাহলে দেখবেন এরকম ঝরঝরে সবজি থেকে রাইস যে কোনো আইটেমই ভালো হবে। এবার আমাদের একেবারে লাঞ্চের টেবিলে বসে পড়েছি, রায়তা করে দিয়েছি, আর ওরা খাচ্ছে আপনার মিক্স রাইস, ছেলেটা মেয়েটা। আর বাচ্চাবাবু আমি কাঁচা কলা মাছ দিয়ে ঝোল, বাচ্চাবাবু রায়তা নিয়েছে, আর আমি মিক্স রাইস নিয়ে নিই দুপুরবেলাতে। আমার ভীষণ কষ্ট হয় এত রিচ খাবার দুপুরবেলায় খেলে, তাই আমি বিরিয়ানি চালের ভাত খানিকটা তুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে মাছের ঝোল দিয়ে খাচ্ছি। আজকের লাঞ্চের মেনু শুধু ওই মাছের ঝোল। খেলাম না, এই দেখুন চিকেন পকোড়া করলো ছেলেটার মেয়েটা, আমাদের কটা দিয়ে গেল। আমরা বেশি খাবো না বলেছি বলে, রাত্রিরে আবার চিকেন হবে। তো চলুন, আর মিক্স রাইসও খানিকটা আছে। বললাম না ভাইফোঁটার জন্য একটু এখানে তেমবাজার
ওপেনিং হয়েছে। কলকাতা বাজার তো কবে থেকেই আছে, আরও সব আছে অনেক কিছুই। তো যাই হোক, সেখানে কোনো একটা মলে পাঠিয়েছি ওদের। তো শপিংটা করে আনতে ওদের পাঠাতে হবে, আবার যদি ছোটো বড়ো হয় আবারও চেঞ্জ করা, তবুও একটু টাইম আছে কদিন, তাই জন্য পাঠিয়েছি। আর আমি সঙ্গে সঙ্গে এদিকে আমাদের দুজনের জন্য একটু ভাত চাপিয়ে দিয়েছি, বাচ্চাবাবুর আর আমার ছেলেটা মেয়েটার মিক্স রাইস আছে, ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। এদিকে আমার পেঁয়াজের সব কিছু, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, চিনি, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার চলুন মশলাটাকে বেশ করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমার চিকেনটা একটু জলে দিয়ে রেখে দিয়েছি, জল থেকে তুলেই দিয়ে দেবো, তাহলে আর জল দিতে হবে না, একেবারেই বিনা জলেতেই ওই চিকেনের জল আর মশলার জলেতেই রান্নাটা অলরেডি হয়ে যাবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেল। তো কষাতেই অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলেতে, আর জলেতেই দিয়ে দিয়েছিলাম একটুখানি লেবুর রস আর একটু ভিনিগার, তাই বেশিক্ষণ টাইম লাগবে না। ঘড়িতে বাজছে এখন 9টা 10, তবে ওদের আস্তে আস্তে অনেক দেরি আছে। বাবিটা এখানে ওখানেও একটু যাবে, কারণ যেহেতু এখন পুজো চলছে, পুজোর চলছে, সব দোকানই এখন সব মলই খোলা থাকবে। ওরও ব্লাউজ পাচ্ছে না, শাড়ি নিয়েছে পুজোয় বাবিটা। তো সেইগুলো পুজোতে দেখাবো, ওর জিনিসগুলো পুজোয় দেখাবো, আমারগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন চিকেনটা হতে থাকুক। ওদিকে চিকেনটা অনেকক্ষণ হয়ে গেছে, ছেলেটা মেয়েটা এখনও আসেনি, ঘড়িতে বাজছে 10টা 5। আমি এদিকে প্রায় গ্যাসটা ওভেনটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, সেই হেতু একেবারে কি বলুন তো বন্ধুরা, গ্যাসটাকে একটু হালকা করে একটু মুছে নিয়েছি, আর বেশ কয়েকটা বাসনও মেজে নেব। আর যে কটা ওরা এসছে আমাদের খাওয়াও হয়ে গেছে। তো বাচ্চাবাবুর আর আমার, ওদের আসতে দেরি হবে বললো, ব্লাউজ খুঁজে বেড়াচ্ছে ওরা। তো চলুন বন্ধুরা, তো এখনও 2-4টে বাসন বেশ রয়ে গেল, সেগুলোকেও একটু মেজে নেব, আর যে কটা থাকবে সে কটা কাল সকালে মেজে দেবো। ততক্ষণের জন্য আজ এই পর্যন্ত। আপনারা সকলে অনেক অনেক খুব 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 ভালো থাকুন। মা এসে গেছেন আমাদের ধরিত্রীতে, তো শুভ আগমন হয়ে গেছে। আবারও সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। গুড নাইট।